হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা বলবো এই ভিডিওতে এসবিএফের 2025-এর লাইন আপ নিয়ে, যেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এমনিতে আমরা বিভিন্ন সময় সমালোচনা করেছি তাদের কিছু কারণের জন্য, এবং সেগুলোকে আমি কোনোভাবেই ডিফেন্ড করছি না। তাদের অনেক দোষ ত্রুটি রয়েছে, তবে এটাও ফ্যাক্ট যে তারা বাংলার একটা বিগেস্ট প্রোডাকশন হাউস, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা আগে দেখতাম গোটা বছর জুড়ে তাদের বড় বড় কিছু মাস মুভি আসছে, সারা বছর ধরে তাদের সিনেমা চলছে, বিগ বিগ বাজেট তারা কাজ আনতো, এটাকে তো অস্বীকার করা যাবে না। একটা টাইমে তারা প্রচুর পরিমাণে কাজ এনেছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে মানে এসবিএফের পুরনো যে জিনিসটা ছিল সেটা পুরোপুরি মিসিং যাচ্ছিল। তারা মাঝে মধ্যে বছরে আসতো একটা কি দুটো কাজ, সেটা পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি হচ্ছিল বা গোয়েন্দা নির্ভর কাজ হচ্ছিল। এই বছর কিন্তু পুরনো এসবিএফ কিন্তু ফর্মে ফিরতে চলেছে, যেটা পুরোপুরি মাস এসবিএফ বলা যেতে পারে। তার কারণ এই লিস্টের মধ্যে যেমন মাস কমার্শিয়াল মুভি রয়েছে, মেন স্ট্রিম মুভি যেমন রয়েছে, তেমন অন্য ধারা সিনেমা মিলিয়ে টোটাল 8খানা, এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে 9খানাও সিনেমা কিন্তু রিলিজ হতে পারে, এবং সারা বছর ধরে কিন্তু এসবিএফ এই বছর খেলা দেখাতে পারে, এবং তারা একটা বিগেস্ট বক্স অফিস কিন্তু আনতে পারে। আমরা দেখেছি 2024-এ তাদের শুধুমাত্র সন্তান এসেছিল, এবং সেটা নো ডাউট একটা ভালো বিজনেস করেছে খাদান ঝড়ের মাঝেও, অস্বীকার করে তো লাভ নেই। এবং তার আগের বছরেও 2023 এবং 2023-এর পুজো, দশম অবতার বা 2023-এর শেষে কাবুলিওয়ালা খুব যে খারাপ বিজনেস করেছিল তা নয়, কিন্তু তার থেকে আমরা বড় প্রজেক্ট পাচ্ছিলাম না। কিন্তু 2025 কিন্তু সেই আশা মেটাতে চলেছে, তাদের বেশ কিছু বড় সড়ো প্রজেক্ট রয়েছে, এবং লাইন আপ কিন্তু ভয়ঙ্কর। এবং এই বছর কিন্তু এসবিএফ একাই কিন্তু একাধিপত্য কায়েম করার জায়গাটা আবার ক্রিয়েট করতে পারে, মানে একটা প্রোডাকশন হাউস হিসেবে। তো প্রথম তাদের কাজ যেটা আসতে চলেছে বছরের শুরুতেই, সেটা হচ্ছে 23শে জানুয়ারি, যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এবং এটার যে টিজার এসেছিলো লোকে বেশ পছন্দ করেছে, একটা হিউজ কাস্টিং নিয়ে আসছে। কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে, ঋত্বিকিদা থেকে শুরু করে, পরমব্রত, প্রত্যেকে রয়েছে একটা হিউজ ভয়ানক কাস্টিং। এবং যেরম ধরনের কাস্টিং বা শ্রীজিৎ মুখার্জির মতো পরিচালকের একটা নাম রয়েছে, তার নাম শুনে লোকে হলে যায়। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু বছরের শুরুতে একটা তাদের বলা যেতে পারে বড় একটা বাজি। এবং কোনো বড় সিনেমা সেইভাবে নেই বিনোদিনীটা বাদে, আর বলিউড থেকে সেরকম কিছু বড় প্রজেক্ট এই মুহূর্তে নেই স্কাই ফোর্স বাদে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সিনেমাটা চলার একটা দারুণ জায়গা রয়েছে, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, এবং কিছু অডিয়েন্স রয়েছে এই ধরনের সিনেমা যারা কিন্তু দেখবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরপরে যেটা সেকেন্ড সিনেমা, সেটা হচ্ছে মূলত যেটা আসতে চলেছে মূলত মার্চ মাসে, যেটা হচ্ছে ঈদের টাইমে। তো ঈদের টাইমে এই মুহূর্তে তো বাংলাতে কোনো বিগ মাসি কমার্শিয়াল মুভি আমাদের তরফ থেকে নেই, মানে জিৎদার তরফ থেকে বা অঙ্কুশদার তরফ থেকে বা দেবদার তরফ থেকে ঈদ পুরোপুরি ফাঁকা। সলমান খানের একা সিকান্দারই আসছে। এইসবের মধ্যেও কিন্তু আমাদের এখানে ঈদে একটা বাংলা সিনেমা আসতে পারে, যেটার নাম হচ্ছে দাগি, যেটাতে আমরা অভিনয় করতে দেখবো আফরান নিশোকে। এটা ঈদ উল ফিতরে রিলিজ হওয়ার মোটামুটি প্ল্যানিং চলছে, কিন্তু এটা মূলত বাংলাদেশের সিনেমা। চরকি এবং আলফাই এবং এসবিএফ মিলে কাজটা করছে, যেমনভাবে তুফান হয়েছিল, এটাও ঠিক ওইভাবেই হচ্ছে। একই দিনে রিলিজ করবে কিনা জানি না, তবে তারা এটা রিলিজ তো করবে, এটুকু শিওর ভারতেও। তবে যদি একসাথে রিলিজ হয় তাহলে কিন্তু ঈদে এই সিনেমাটা রিলিজ হওয়ার প্ল্যানিং রয়েছে মার্চ মাসে। তো দেখা যাক কী হয়, এটা একটা হিউজ বড় প্রজেক্ট। আপনার নিশ্চয়ই একটা ভালো ফ্যান ফলোয়িং রয়েছে। তার দেখেছিলাম যে সিনেমাটা প্রথম যেটা রিলিজ করেছিল সুড়ঙ্গ, ওখানে একটা ভয়ঙ্কর ভালো বিজনেস করেছিল প্রিয়তমার সঙ্গে ক্লাসে গিয়েও, প্লাস অনেক দিন পর কামব্যাক করছে। তো যে কারণে কিন্তু এটা নিয়ে একটা আশা রয়েছে, এবং এটা একটা বেশ বড় প্রজেক্ট। অন্তত এসবিএফের দিক দিয়ে বিচার করতে গেলে বাংলাদেশ থেকে তো একটা ভালো হিসেবে প্রফিট পাবে এই সিনেমাটার মাধ্যমে, যেমনটা তুফানের সময়ও পেয়েছিল। এরপরে এপ্রিল মাসে রিলিজ করবে কিন্তু তাদের সিনেমা পক্ষীরাজের ডিম। এটা মূলত বাচ্চাদের জন্য বানানো একটা সিনেমা, যেটা অনির্বাণ ভট্টাচার্য করছে। এটা একটা অ্যানাউন্সমেন্ট অনেক আগে হয়েছিল, সিনেমাটা নানা কারণে পিছিয়ে, এবার কিন্তু এটা রিলিজ করতে চলেছে 11th এপ্রিল, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটাও একটা খুবই বলা যেতে পারে প্রফিটেবল একটা প্রজেক্ট, এবং এমন ধরনের প্রজেক্ট যেটার যে অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটা দেখতে যেতে পারে। দেখা যাক শেষ অবধি কী হয়। এরপর আমরা চলে যাব ঈদ উল আধাতে, এবং এটা মূলত কুরবানি ঈদে আগেরবার তো এসবিএফ খেলা দেখিয়েছিল বাংলাদেশের সিনেমা তুফান রিলিজ করে, সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। যদি এখানে সিনেমাটা চলেনি, সেটা একদম সত্যি কথা, কিন্তু তা সত্ত্বেও এসবিএফ লাভবান ছিল বাংলাদেশে সিনেমাটা রিলিজ হওয়ার কারণে একটা দারুণ বক্স অফিস আনার জন্য। এবার তাদের আবার ওই একইভাবে রায়হান রাফি এবং সাকিব খান এবং এসবিএফ মিলে তাদের কিন্তু আবার সিনেমা আসতে চলেছে তুফানের মতোই, যেটা নাম হচ্ছে তাণ্ডব, এবং এটা প্রচুর বড় বাজেটের কাজ হতে চলেছে। বাংলাদেশ তো মার্কেটারি বিজনেস করবেই, প্লাস এটাও শিওর যে আমাদের এখানেও রিলিজ করবে, হয়তো 1-2 সপ্তাহ পরে বা তারও পরে, কিন্তু রিলিজ তো করবে। এবং এই সিনেমাটাও বাংলাদেশ থেকে কিন্তু এসবিএফকে দারুণ রকম একটা লাভ কিন্তু এনে দিতে পারে। এরপর আমরা চলে যাব জুন মাসে। জুন মাসেও এসবিএফের একটা বড় প্রজেক্ট আসতে চলেছে, এটার নাম হচ্ছে প্রোডাকশন নাম্বার 171। প্রোডাকশন নাম্বার 171 কেন বলছি, এটা এসবিএফের 171তম সিনেমা, এটার নামকরণ এখনও হয়নি। এবং এটা হচ্ছে সেই সিনেমাটা যেটা আমরা প্রসেনজিৎ অনির্বাণকে একসঙ্গে পেতে যাচ্ছি, এবং সিনেমাটা পরিচালক হচ্ছে রাহুল মুখার্জি। এটা আগের বছর পুজোয় আসার কথা ছিল, কিন্তু নানা কারণের জন্য হয়নি, নানা রকম প্রবলেমের জন্য সিনেমাটা শুটিং শুরু হয়নি। এবার তারা এটা করার প্ল্যানিং করছে, এবং তাদের যেটা ইনিশিয়াল রিলিজ ডেট তারা ভাবছে, তা সেটা মূলত কিন্তু জুন মাসে। তো এই সিনেমাটা কিন্তু জুন মাসে আসার চান্স রয়েছে। সিনেমার নামকরণ এখনও ঠিক হয়নি, তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়।
এরপর আমরা চলে যাবো 15ই আগস্টে। 15ই আগস্ট এসবিএফ ফাঁকা ছাড়ছে না, তাদের সিনেমা আলিয়া বাড়ি কিন্তু রিলিজ করতে চলেছে, এবং এই সিনেমাটাতে আমরা অভিনয় করতে দেখবো শুভশ্রী গাঙ্গুলিকে। এটা একটা হরর এলিমেন্টের কাজ হতে চলেছে, এবং এটাও খুবই বড় একটা প্রজেক্ট হতে চলেছে। এবং বাংলাতে আমরা দেখেছি হরর ফিকশনে খুব একটা কাজ হয় না, কিন্তু এটা বিগ বাজেট একটা হরর মুভি হতে চলেছে, এমনটাই কিন্তু কোথাও কি মানে উঠে আসছে। এবং দেবালয় ভট্টাচার্য পরিচালনা করবে, তার একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, তো এটাও কিন্তু 15ই আগস্টের টাইমে ভালো রকম চলে যেতে পারে। এরপর আসবে বিগেস্ট প্রজেক্ট এসবিএফের এই বছরের বা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রজেক্ট, যেটা পুজো তারা লক করে ফেলেছে। আগের বছর পুজোয় আসেনি, কিন্তু এই বছর পুজো তারা বিরাটভাবে আসছে, এবং সেটার নাম হচ্ছে রঘু ডাকাত। দেব প্লাস এসবিএফ একসঙ্গে প্লাস ধ্রুব ব্যানার্জি, এবং এটা তো তার ভয়ঙ্কর একটা শো পাবেই, এসবিএফ শো এমনিই বেশি পায়, প্লাস এরকম একটা প্রজেক্টে তারা তো শো ঢেলে ঢেলে দেবে। মর্নিং শো থেকে শুরু করে সমস্ত রকমের শো হয়তো পাবে, এবং বক্স অফিসও বিরাট রকম কিন্তু খেলা দেখাতে পারে। এবং দেব নামটাই সবথেকে বড় এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রি, তার কাকে দরকার এসবিএফের এই মুহূর্তে। এসবিএফের এতগুলো সিনেমার মধ্যে কলকাতায় বা বাংলায় সবচেয়ে বেশি কালেকশন করা সিনেমা কিন্তু রঘু ডাকাতি হতে পারে, এবং তার জন্য মেন ক্রেডিট দেবদাকে অবশ্যই মানে আমরা সবাই দেবো। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, এটা এই বছর এসবিএফের সবথেকে কিন্তু বড় প্রজেক্ট। এবং ক্রিসমাসও কিন্তু সম্ভবত এসবিএফের তরফ থেকে লক করা রয়েছে, ক্রিসমাস 2025, এবং তখন কিন্তু দ্য একেনের পার্ট 3 কিন্তু আসতে চলেছে। দ্য একেনের যেটা তৃতীয় পার্ট, সেটা কিন্তু এবার রিলিজের তারা প্ল্যানিং করছে। এটা রাশিয়ায় মূলত শুটিং হওয়ার কথা ছিল, আগের বছর আনার প্ল্যানিং ছিল, কিন্তু এটাও প্রজেক্টগত কারণ মানে বাজেটগত কারণে আরও কিছু কারণের জন্য প্রজেক্টটা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত তারা রিলিজের প্ল্যানিং করছে, এই বছরই শুটিং শুরু হয়ে যাবে, এবং ক্রিসমাসে তারা কিন্তু রিলিজের প্ল্যানিং করছে। তো এরকম একটা সিনেমা ক্রিসমাসের টাইম খুব ভালো রকম কিন্তু ফাইট হতে পারে প্রজাপতি 2 এর সঙ্গে। তো দেখা যাক কী হয়। তো এই 8খানা প্রজেক্ট মোটামুটি কনফার্ম, অর্থাৎ সারা বছর জুড়ে এসবিএফের কিন্তু সিনেমা আসবে। এটা বক্স অফিসের জন্য একটা খুব লাভবান জায়গা। আমরা এই বছর দেখেছি এসবিএফের সিনেমা কম, এবং সারা বছর ধরে হিট সংখ্যার সিনেমা কমেছে। তো স্বাভাবিকভাবেই অন্যান্যদের সিনেমা তো আসবেই অন্যান্য প্রোডাকশন হাউস থেকে, প্লাস এসবিএফের এই 8খানা সিনেমা যদি দারুণভাবে ওয়ার্ক করে যায়, ভালো রকম একটা বিজনেস করতে পারে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। সারা বছর ধরে কিন্তু সিনেমা হিট হবে টলিউড ইন্ডাস্ট্রির জন্য। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এই হচ্ছে মূলত 8খানা প্রজেক্ট। আর একটা প্রজেক্ট যে কারণে আমি 9খানা লিখেছি, সেটা হচ্ছে মূলত পাগল প্রেমী, যেটা এসবিএফের একটা বিগ মাস মুভি, যেটা প্রেম আমার টাইপের কাজ হতে চলেছে। যে ওই ধরনের যে মুভিগুলো ইউথদের জন্য বানানো একটা মাস কমার্শিয়াল মেন স্ট্রিম মুভি, প্রেমের সিনেমা প্লাস অ্যাকশন যেরকম সব কিছু রয়ে থাকে, সেরকম একটা সিনেমা অদ্রিতের সঙ্গে শ্যুট হয়েছিল, পুরো সব কিছু রেডি। কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য সিনেমাটা তারা অ্যানাউন্স করছে না, তো এটাও কিন্তু এই লিস্টে রয়েছে। এটা জাস্ট তারা এখনও কিছু ফাইনালাইজ করেনি বলে আমি একদম 8খানা সিনেমা যেটা কনফার্ম হয়েছে তার সঙ্গে এটাকে বলিনি, কিন্তু যদি লাস্ট অব্দি তারা সিদ্ধান্ত পাল্টায়, তাহলে এটাও কিন্তু 2025-এ কিন্তু আনার প্ল্যানিং রয়েছে, যে কারণে 9খানা সিনেমা। এবং আসা উচিত, কারণ অদ্রিতের মধ্যে ব্যাপার রয়েছে, অদ্রিতের এই সিনেমাটা ওয়ার্ক করে গেলে বাংলায় আমরা একটা নতুন স্টার পাবো, যেটা হওয়া খুব দরকার। এবং এসবিএফ সত্যি কথা বলতে গেলে স্টার তৈরি করতে জানে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করা যাবে না। সেখানে অদ্রিতের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে সমস্ত রকম বিবাদ মিটিয়ে আই থিঙ্ক এই প্রজেক্টটা এই বছর রিলিজ করা উচিত, এবং এটা ঠিকঠাকভাবে রিলিজ করলে আমার মনে হয় ওয়ার্ক করবে, কারণ অদ্রিতের সিরিয়ালের মাধ্যমে একটা ভালো রকম অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে, এবং বাংলার একটা নতুন স্টার ইমিডিয়েটলি উঠে আসা খুব দরকার। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো এটাই ছিল মূলত এসবিএফের লাইন আপ। তোমাদের কেমন লাগলো লাইন আপটা কমেন্ট করে জানিও, কোনটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।